সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আদেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনি বের হয়ে হিজরত করে মদিনার পথে পা বাড়ান। এমন অবস্থায় আল্লাহর নবী বের হয়েছেন যে পুরো পা মাটিতে রেখে হাঁটতে পারেন নাই, কারণ জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ের ছাপ মুছতে অনেক সময় যাবে, কাফিররা কালকে আপনার পিছু ধাওয়া করে এসে আপনার অবস্থান পেয়ে যাবে, এজন্য শুধুমাত্র পায়ের সামনের আঙ্গুল মাটিতে দিয়ে দিয়ে হাঁটুন, যেন দাগটা জলদি মুছে যায়। আপনি চিন্তা করতে পারেন, যাকে আল্লাহ তার পুরো সৃষ্টির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, তিনি তার নিজের মাতৃভূমি থেকে বের হওয়ার সময় পুরো পাটাও মাটিতে ঠিক মতো রাখতে পারেন নাই। এই অবস্থায় বের হয়েছেন। আচ্ছা, বের হওয়ার পরে কি হয়েছে? যখন মদিনার পথে যাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কা শরীফের দিকে ফিরে তাকিয়েছেন। চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে গেছে এবং বলেছেন, হে মক্কা ভূমি, আমি তোমাকে বড় মহব্বত করি, তোমার সন্তানরা যদি বাধ্য না করতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, যে আল্লাহ আপনার প্রতি কোরআন দিয়েছেন, সেই আল্লাহ আবার আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। আচ্ছা, এই বের হওয়ার সময় কি হয়েছে একটা ঘটনা বলা খুব জরুরি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিশনগুলো আপনারা এই সকল ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন, নইলে মনে করবেন যে আমাদের নবীর জীবনটা কয়েকটা গল্পের সমষ্টি। কয়েকটা গল্পের সমষ্টি না, আমাদের নবীর জীবনটাই ইসলাম। তিনি গড়ে উঠেছেন, সাথে ইসলামও গড়ে উঠেছে। সহজ হিসাব, আমার কাছে আল্লাহর রাসূলই ইসলাম। এবার বের হচ্ছেন এমন সময় যখন ফুটফুটে অন্ধকার রাত, পেছনের শত্রু ধরে ফেলতে পারলে শহীদ করবে, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেলের নেতৃত্বে পুরো মক্কা রেগে অগ্নিশর্মা হয়ে আছে যে মুহাম্মদ কোথায় ধরো, আবু বকর কোথায় ধরো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহু, এবং তাদেরকে হত্যা করো। 100টা উট ঘোষণা করা হয়েছে, যে নবীকে ধরে আনতে পারবে, জীবিত অথবা মৃত, 100 উট উপহার দেওয়া হবে। এবং এই 100 উটের লোভে কত মানুষ বেরিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আরবের বাদবাকি যারা বেরিয়েছে আল্লাহ নবীকে খুঁজতে, এরা পায় নাই। একজন মানুষ আল্লাহর রাসূলকে খুঁজে পেয়ে গেছে। সে মক্কার মানুষ নয়, মক্কার বাইরের মানুষ, অন্য একটা গোত্রের। তার নাম ছিল সুরাকা ইবনু মালিক। সুরাকা ইবনু মালিক। আচ্ছা, সুরাকা ইবনু মালিকের বিষয়টা ভালো করে বুঝেন, তাহলে আল্লাহর রাসূলের মিশনটা বুঝতে পারবেন। সুরাকা ইবনু মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছে, সে তো চিনে আবু বকরকে, তাও চিনে রাদিয়াল্লাহু আনহু। যেই মাত্র সে আল্লাহ নবীকে ধরার জন্য এগিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোড়ার পা মাটির মধ্যে দাবিয়ে দিয়েছে, উঠতে পারে না। অনেকক্ষণ পরে যখন বুঝতে পেরেছে, কাকুতি মিনতি করেছে যে আচ্ছা, আমি আপনাকে পাকড়াও করবো না, আপনার কথা কাউকে বলবো না, দোয়া করুন আল্লাহ যেন আমাকে উদ্ধার করেন। আল্লাহ তাকে উদ্ধার করেছেন। কিন্তু লোভ, 100 উটের লোভ তো আর সহজ। 100 উট বুঝতে পারতেছে, আজকের যুগে 100 গাড়ি। কেউ যদি আপনাকে বলে যে 100টা মার্সিডিজ গাড়ি উপহার দেওয়া হবে, ধরে নিয়ে আসেন, জান লাগাই দেবেন, তাই না? লোভ সামলাতে পারেনি, আবার সামনের দিকে এগিয়েছে, আবার আল্লাহ তার ঘোড়ার পা মাটির মধ্যে দাবিয়ে দিচ্ছে। এবার সে ঠিক মতো বলেছে যে যা, 2বার শিক্ষা হয়ে গেছে, আর করবো না, দয়া করে উদ্ধার করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন এবং তারও শিক্ষা হয়ে গেছে। সে যখন ফিরে যাচ্ছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই বেচারার মনটা খুব খারাপ যে 100টা উট হাত থেকে গেল, আপনারা ধরতে পারলে 100 উট পাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললে, সুরাকা। আচ্ছা, সুরাকা কিন্তু তখন মুসলমান নয়, মুসলমান হলে তো ধরতে আসার প্রশ্নই আসে না। ডেকে বলে, সুরাকা কাইফা বিকা ইয়া সুরাকা ইজা লাবিস্তা সিওয়ারাই কিসরা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা লাবিস্তা সিওয়ারাই কিসরা। হ্যাঁ, হাদিসটা এরকমই, যদি কোনো ভুল আল্লাহ মাফ করুন। ডেকে বললে, কাইফা বিকা ইয়া সুরাকা, সুরাকা সেই দিন তোমার কি অবস্থা হবে, ইজা লাবিস্তা সিওয়ারাই কিসরা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেদিন তোমাকে পারস্য সম্রাট কিসরার হাতের যে ব্রেসলেট আছে সেটা তোমার হাতে পরানো হবে, সেই দিন কিরকম লাগবে তোমার। সুরাকা জিজ্ঞেস করলেন, কিসরা বলতে কোন কিসরার কথা বলতেছেন? পারস্য সাম্রাজ্যের বাদশা। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, পারস্য সাম্রাজ্যের বাদশা আছে। চিন্তা করতে পারতেন, তৎকালীন দুনিয়ার মধ্যে দুইটা বিশাল বড় সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য আর পারস্য। মানে আজকের যুগে আমেরিকা যেরকম, রাশিয়া, চায়না, 3টা পরাশক্তি, তৎকালীন যুগে এরকম 2টা পরাশক্তি ছিল। তো এখন যদি আমি আপনারা বলি
যে কালকে বাংলাদেশ আমেরিকা বিজয় করে ফেলবে আর আমেরিকার প্রেসিডেন্টের একটা স্যুট আপনারা গিফট করা হবে, কিরকম লাগবে শুনতে? ফালতু কথা। তো আল্লাহর নবী সুরাকাকে কি বলছেন যে সুরাকা, তখন তোমার চিন্তা করে একটু, তখন তোমার কেমন লাগবে যখন পারস্য সম্রাটের হাতের ব্রেসলেট তোমার হাতে পরিয়ে দেওয়া হবে। সুরাকা ইবনে মালিকের মনে আসলো যে আপনার নিজের পা রাখার জায়গা নাই, আপনার নিজের মাতৃভূমিতে আপনি থাকতে পারতেছেন না, আমারে বলতেছেন সুরাকা ইবনে ওই যে পারস্য সম্রাটের কিসরার হাতের ব্রেসলেট হাতে পরানো হবে, এটা কি স্বপ্ন নাকি? কিভাবে হবে? সুরাকার কোনো কথা বললেন না, চলে গেছেন। আচ্ছা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি থেকে এক প্রকার বাধ্য হয়েছেন হিজরত করতে, ইচ্ছা করে তো আর করেন নাই, নিজের মাতৃভূমি ইচ্ছা করে কে ছেড়ে চলে যায়? আল্লাহর হুকুমে আল্লাহ আদেশ করেছেন যে আপনি ছেড়ে চলে যান, আপনি মদিনা চলে যান, আপনার জন্য আমি একটা দরজা বন্ধ হলে কি হবে, আমি আল্লাহ মদিনার দরজা আপনার জন্য খুলে দিয়েছি, চলে গেছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 13 বছরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালের অর্ধেক সময় যতটুকু পার হয়েছে, 13 বছরের মধ্যে রোমান সাম্রাজ্যের 3 ভাগের 2 ভাগ এবং পুরো পারস্য সাম্রাজ্যকে মুসলমানরা বিজয় করে দিয়েছে। বিজয় করে করে আফ্রিকার মিশর পর্যন্ত বিজয় করে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানরা মিশর বিজয় করেছেন। মিশর আফ্রিকায়, সাগর পার হয়। আমি মিশরে গিয়েছি এবং সাহাবা কেরামের জিয়ারত করেছি, সেই জায়গায় গিয়ে বসেছি, নামাজ পড়েছি যেখানে সাহাবারা এসে তাবু গেড়েছিলেন। ওইদিকে পূর্বের দিকে আসতে আসতে সাহাবা কেরাম বর্তমান মধ্য এশিয়ার ওই যে বুখারা, সমরকন্দ, এই যে এলাকা উজবেকিস্তান যাকে বলে, ওই এলাকা পর্যন্ত চলে এসেছেন। আমি নিজে উজবেকিস্তান গিয়েছিলাম, সমরকন্দ শহরে আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহুর পুত্র কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জিয়ারত করেছি, যিনি আল্লাহ নবীর সাহাবী এবং তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে বিজয় করতে করতে এসে সমরকন্দ শহরে এসে যুদ্ধরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। চিন্তা করতে পারেন, আল্লাহর নবীর পরে মাত্র একটা জেনারেশন যায় নাই, সাহাবীরা অর্ধেক পৃথিবীর বেশি ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন।